তুমি এখানে কেন? অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি কইতাছো? এখানে যদি রাতুল আসতো তাহলে মনে হয় তুমি খুব বেশি খুশি হতে, তাই না? রাতুল আসলে আমি খুশি হইতাম। কি কইতাছ উল্টাপাল্টা এসব তুমি? এখন আমার সব কথাই তোমার উল্টাপাল্টা মনে হতো। এইসব বিষয় নিয়ে আমি একদমই কথা বলতে চাই। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। খুশি তো? তোমার ডিভোর্সটা আমি অনেক আগেই দিয়ে দিতাম। আমার পেটের সন্তানটা যদি না হইতো তাহলে দিয়ে দিতাম। তোমার সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? সন্তানটা তো আমার না, এই সন্তানের বাবা অন্য। প্লিজ, আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। তোমার আমি আর একটা কথা কতবার কমু, আমার এই পেটের সন্তান শুধু তোমার। আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। যে কোনো কিছুর বিনিময়ে হোক তুমি আমাকে ফাঁসাবে, তাই না? হাসা মোবাইল। তুমি আজকে বলো, আগামীকাল বলো, না সারা জীবন বলো। ও হ্যাঁ, তুমি তো একটা বিয়ে করার ডিসিশন নিয়েছো না? এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার পথটা পরিষ্কার করার জন্য এলাম। এত বেশি বুঝতেছেন আপনি? আপনারে কে কইলো যে আমি বিয়ে করতে চাই? যে তোমাকে বিয়ে করবে সে আমার বাসায় এসেছিল। আমি এখন একদম ক্লিয়ার কেন তুমি আমাকে কাজটা না দিয়ে রাতুলকে দিয়েছি। তোমরা দুইজন বিয়ে করো, অনেক বেশি হ্যাপি থাকো, আমি মন থেকে দোয়া করি। আমার জীবনে আমি একটাই ভুল করছি, সেটা আপনারে বিয়ে কইরা। এই ভুল আর জীবনে দ্বিতীয়বার করতে চাই না। আমারে কোনো পুরুষ বিয়ে করতে পারবে না। তুমি যদি তাকে না জানাতে তাহলে তো সে আমাকে বলতো। আচ্ছা, এইগুলো শুনেই বা আমি ঠিক, তাই না? ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করে দিও। আমি কোনো ঝামেলা চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমাকে মুক্তি দাও। আব্বা, আম্মা, তোমরা কই গেলা? এদিকে আয়ো। হই, কি হইছে রে মা? কি হইছে? তোমরা আমারে সত্যি করে একটা কথা কও তো, সেই দিন যে পোলাটা বিয়ার কথা কইতাইছিল এটা কি রাতুল আছিল? রাতুলি আসছিল, সে তোরে বিয়ে করতে চা। আর তোমরাই বললো আমার বিয়ার কথা কেন কইছো? ঠিকই করছি, সমাজের চোখে তোর সম্মান বাঁচাইতে চাইতেছি। তোমরা ভাবলা কেন আমার পেটে সন্তান থাকা অবস্থায় আমি আরেকটা বিয়া করবো? এই ভালোবাসো তোমরা আমারে? তোমরা না কেউ কোনোদিন আমারে বুঝার চেষ্টা করলো, সত্যি করলো না, সত্যি না। শালিমা বিল্ডার্স আমাদেরকে প্রজেক্ট দেয়নি তো কি হয়েছে? আমরা এর থেকে ভালো ভালো প্রজেক্ট এগিয়ে যাব। কিন্তু মেঘলা ভাইয়ের সাথে যদি তোমার ঝামেলাটা না থাকতো তাহলে আমরা খুব সহজ। এই নামটা তুমি আর কখনো উচ্চারণ করবে না। আচ্ছা ঠিক আছে, এখন রাতুল যদি মেঘলা ভাবিকে বিয়ে করে তাহলে তো সে তাকে দিয়ে অনেকভাবে ইউজ করবে। কিন্তু আমি না এখন পর্যন্ত বুঝতে পারছি না মেঘলা ভাবে শালিমা বিল্ডার্স গ্রুপে কি করে। কি আর করবে? আমার তো মনে হয় শালিমা বিল্ডার্স এর যে ম্যানেজার ওকে খুশি করে তারপর মেঘলা চাকরিটা পেয়েছে। তাই বলে এত ক্ষমতা? হ্যালো, ঠিক আছে, আমি এখন আসছি। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, উত্তরা 17 নম্বর সেক্টরে একটা প্রজেক্টে একজন শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নেবো কি নেবো না সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু আপনি কে? আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমার অবশ্য আরেকটা পরিচয় আছে, আমি শালিমার বিল্ডার্স গ্রুপের ম্যানেজার বলছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে সরি, মানে আমরা এখনো পর্যন্ত খবরটা পাইনি, তো এই মাত্রই শুনলাম আপনার মুখ থেকে, যে কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারিনি। কোন জায়গায় বললেন যে? উত্তরা 17 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা, জি আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, এক্ষুনি। আরেকটা কথা, ওই সাইডে যে মালিক তাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসুন, বাকিটা আমরা বসে ঠিক করব, কেমন? জি জি জি, অবশ্যই। এই জাহিদ, তাড়াতাড়ি গাড়ি রেডি করো, চলো এক্ষুনি বেরোতে হবে। কিভাবে কি হলো? সাইডে কাজ চলতেছিল স্যার, সম্ভবত উপর থেকে পা স্লিপ করে পড়ে গেছে স্যার। স্লিপ করে পড়ে গেছে মানে? তুমি কোথায় ছিলে? আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট, নিরাপত্তা আগে তারপর কাজ। স্যার আমি নিচে ছিলাম, হঠাৎ করে একটা সাউন্ড হলো, আমি দৌড়ে এসে দেখি এই অবস্থা। দেখে আপনারা সরেন তো।